শেষ মুহূর্তে নিজের মুখেই সব সত্যিটা স্বীকার করতে এলো উজি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় নিশাকে তো পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। এরপরেই নিশা তখন বলে, দেখুন আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। হ্যাঁ, আপনি আমাকে কোন গ্রাউন্ডে অ্যারেস্ট করে নিয়ে এসেছেন এখানে? তখনই জিৎ বসু বলে, আপনার ওপরে আমাদের অনেক সন্দেহ আছে, আর সেই সন্দেহ দূর করতে গেলে আপনাকে এখানে নিয়ে আসাটা খুব জরুরি ছিল। সেই জন্যই নিয়ে এসেছি ম্যাডাম, এমনি এমনি এখানে আপনাকে নিয়ে আসিনি। তখন নিশা বলে, কিন্তু আমি কি করেছি? না না, আমার এই কথাটা জানাটা খুব জরুরি। জিৎ বসু বলে, মহারানীকে বলুন, মহারানীকে আপনি ঠিক কিভাবে চেনেন? নিশা বলে, কে মহারানী? আমি কোনো মহারানীকে চিনি না, যা ইচ্ছা তাই বলবেন নাকি? দেখুন, আপনি কিন্তু আমার সাথে অন্যায় করছেন। তখনই কিছুতেই নিজের মুখ খুলতে চায় না নিশা। জিৎ তখন বলে, অনেক হয়েছে, এই রকম হেয়ালিভাবে উত্তর দিতে কিন্তু আপনি আর পারবেন না। এবারে কিন্তু আপনার ওপরে আমাদের প্রহার চালাতেই হবে। তখনই নিশা বলে, হ্যাঁ, আমি আমার ব্রেসলেটটা হারিয়ে ফেলেছি। ওইখানে যদি আমার ব্রেসলেটটা পাওয়া যায়, তাতে কখনো এটা প্রমাণিত হয় না যে আমি এই সমস্ত কিছু করিয়েছি। তাই দয়া করে আপনি এই সমস্ত কথা বলবেন না, এটা শুনতে একদমই ভালো লাগে না। তখন অফিসার বলে, ঠিক আছে, আপনি যখন এইভাবে কোনোভাবেই মুখ খুলতে চাইছেন না, তখন তো আমাকে অন্য ব্যবস্থা নিতেই হবে। হরিপ্রসাদের মেয়েরা, ঋষিবাবুর অ্যাক্সিডেন্ট, তারপরে ঋষিবাবুদের এত ক্ষতি কে করেছে? কিন্তু নিশা তবুও মুখ খুলতে চায় না। অন্যদিকে উজি ভাবে, কি করব? নিজের মুখে সবটা বলে দেব? এতক্ষণে তো নিশ্চয়ই ব্যানার্জি বাড়িতে সবাই আমাদের ব্যাপারে জেনে গেছে। তারপরে আবার দিদিকে পুলিশ ধরে নিয়ে গেছে। এইসব জানাজানি হতে আর কত সময়ই বা লাগবে? না, আর চুপ করে থাকলে হবে না। এইবার আমাকে মুখোমুখি হতেই হবে ব্যানার্জি পরিবারে গিয়ে, কারণ আজ ওরাই পারবে আমার দিদিকে বাঁচাতে। এর মাঝখানে ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে উজি ঠিক করে সব সত্যিটা বলে দেবে। অন্যদিকে নিশার ওপরে এবারে মারধর করা হবে বলে ঠিক করে জিৎ বসু, আর লেডি কনস্টেবলকে বলে, এই নিন ডান্ডা, আর ওনার মুখ থেকে কথা বার করার চেষ্টা করুন, বুঝেছেন? তখনই নিশা বলে, কি ভেবেছেন আমাকে মার দিয়ে আমার মুখ থেকে কথা বার করবেন? মিথ্যে কথাগুলো আমি কোনোদিনও সেগুলো বলবো না, মার খেতে খেতে শেষ হয়ে যাব। কিন্তু যখনই আমাকে কোর্টে তোলা হবে, জজ সাহেবকে আমি একটা কথা বলবো, যে এই জিৎ বসু আমাকে প্রপোজ করেছিল, আমাকে ভালোবাসার কথা বলেছিল, আর আমি তার ভালোবাসাকে স্বীকার করিনি বলেই আমার ওপর রাগ দেখাতে এখানে তুলে নিয়ে এসেছে। তখন জিৎ বসু কথাটা শোনার পর খুব রেগে যায় আর বলে, বিভা, আপনি কিন্তু এবারে সব মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। আপনার ক্ষমতা হয় কি করে যে আপনি এইভাবে আমাকে কথা শোনাচ্ছেন? বিভা তখন বলে, কেন, আমি কি ভুল কিছু বলেছি? আমার তো মনে হয় না যে আমি ভুল কিছু বলেছি। আমি যা বলেছি তা একদম অক্ষরে অক্ষরে সত্যি। তখনই বারবার করে একটা কথাই বলতে থাকে অফিসার জিৎ বসু, আপনার মুখ থেকে কি করে কথা বার করতে হয় সেটা আমি খুব ভালো মতন জানি। এর মাঝখানেই সবাই মিলে টেবিলে বসে কথা বলতে থাকে। কাকিমণি ঋষির বাবাকে বলে, আমি জানি দুর্জয়দা আর শঙ্খ অন্যায় করেছে, কিন্তু একবার দুর্জয়দার পরিবারের কথাটা ভাবুন দাদা। ওই পৃথাদি আর দীপ্তি, ওর কথাটা ভাবুন। তারপরে আমি জানি যে শঙ্খকে তাও সামলে নিতে পারবে ঐশী, কিন্তু ওদের কি হবে বুঝতে পারছেন? ঋষি তখন বলে, ব্যাপারটা অনেক বেশি জটিল হয়ে গেছে এখন। অন্যদিকে চলে এসেছে উজি, আর তখন ঋষি বলে, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, জ্যোতি আসলে সেটা বলবো। তার মধ্যেই চলে এসেছে উজি আর বলে, আমি এখানে কিছু কথা বলতে এলাম। এটা শোনার পরে তখনই চলে এসেছে ঐশী আর বলে, কি কথা? তোমার দিদি অ্যারেস্ট হয়েছে, এটাই তো বলতে এসেছো, তাই না? তখনই উজি বুঝতে পারে না যে কি হচ্ছে। উজিকে দেখার পরেও সবার এত ভালো রিয়াকশান, তাহলে কি চিঠিটা পড়েনি? উজি একটা চিঠি লিখেই বাড়ি থেকে বেরিয়ে গেছিলো, কিন্তু সেই চিঠিটা কেউই পড়েনি। ঐশী তখন বলে, শুনলাম তো নিশা বিভাগে নাকি অ্যারেস্ট করে নিয়ে গেছে অফিসার জিৎ বসু, নিশ্চয়ই এমন কিছু পেয়েছে। এর মধ্যেই চলে এসেছে নিশা আর বলে, জানতাম আমার অ্যারেস্ট হওয়া খবরটা সবার আগে আপনিই পাবেন, কারণ আপনি তো অফিসার জিৎ বসুর পেছনে ঘুরঘুর করছেন, সব খবর জানছেন না। তখনই ঐশী বলে, বিভা, মুখ সামলে কথা বলো, তুমি আমাকে অপমান করতে এই বাড়িতে এসেছো নাকি? ভুলে যেও না এই বাড়িটা কিন্তু আমার, আমি এই বাড়ির মেয়ে। তখন ঋষি বলে, আচ্ছা দিদিভাই একটু থাম না। বিভাদি, তোমাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল, কি হয়েছে? তখনই বিভা বলে, আমাকে ফাঁসাতে চাইছে, আমাকে, আমার বোনকে। আগে যদি জানতাম এই পরিবারে এত ঝামেলা, তাহলে কি আমি এই পরিবারে আমার বোনকে বিয়ে দিতাম? কখনোই না। ঝামেলা দিন দিন বেড়েই চলেছে, আমার আর ভালো লাগছে না। সমস্ত কিছুর এবারে অন্তত অবসান হোক, কিন্তু সেটা তো হচ্ছেই না, উল্টে ঝামেলা বাড়ছে বই কমছে না। তখনই নিশা বলে, আমার ওপরে অনেক বেশি দোষারোপ করা হচ্ছে। কিন্তু ঋষি, তুমি একটা কথা বলো তো, যখন আমি আর আমার বোন এই পরিবারে ছিলাম না, তখন তো ওই মেসোমশাই আর শঙ্খ এখানে ছিল।
উনি কি তখন কুকীর্তিগুলো করেনি? এখন আমাদেরকে কেউ ফাঁসাতে চাইছে আর সেই সুযোগটা অনেকেই নিচ্ছে। তখন ঐশী বলে, এই শোনো, পুলিশ এমনি এমনি তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যায়নি, আবার বড় বড় কথা বলছো। তখন নিশা বলে, পুলিশ আমাকে কি গ্রাউন্ডে অ্যারেস্ট করেছে সেটা আমি নিজেও বুঝে উঠতে পারলাম না, তবে আমার লয়ার ওদের সাথে কথা বলে নিচ্ছে, আমার ওপরে মিথ্যে দোষারোপ করা হচ্ছে। তখন ঋষি বলে, এ সমস্ত কথা থাক, আমি বলি যে মেসোমশাইকে আর শঙ্খদাকে আমি বাইরে বার করে নিয়ে আসবো, ওদের কোনো ক্ষতি হোক আমি সেটা চাই না। আর এটা তো ঠিকই, মাসিমণি আর দীপ্তির কথা আমাদেরকে ভুলে গেলে চলবে না। জানি ওরা অন্যায় করেছে, আমাদের শরীরের কোনো একটা পার্ট যদি কোনো আঘাত লাগে তাহলে আমাদের অনেক কষ্ট হয়, আর আমাদের পরিবারেরই তো পার্ট হলো শঙ্খদা আর মেসোমশাই। অন্যায় করেছে, শাস্তি তারা পেয়েছে, জানি না এরপরেও তারা নিজেদেরকে বদলাতে পারবে কি না, কিন্তু নিজেদেরকে বদলালে একদিক থেকে ভালোই হবে। তখন ঋষির মা বলে, ঋষি তুই সব কিছু ভেবে সিদ্ধান্ত নিয়েছিস তো? ঋষি তখন বলে, হ্যাঁ মা, আমি সব কিছু ভেবেই সিদ্ধান্ত নিয়েছি, এছাড়া আর সত্যি কোনো উপায় নেই। ঋষির এই বড় মন দেখে তখন উজি বুঝতে পারে যে ঋষিবাবুর সত্যিই অনেক বড় মন আছে, আর ঋষিবাবুকে দিদির হাত থেকে প্রোটেক্ট করতে গেলে আমাকে এই বাড়িতেই থাকতে হবে। কিন্তু উজির লিখে যাওয়া চিঠিটা এখনও পর্যন্ত বাড়ির কেউ দেখেনি, আর উজি নিজেও জানে না চিঠিটা কোথায়। নিশা তখন নিজের বাড়িতে ফিরে যায় আর বলে, ওই ঋষি ব্যানার্জির প্রতি আমার বোনের মন গলে গেছে, সবার আগে ওই ঋষি ব্যানার্জিকে আমাকে আবার টার্গেট করতে হবে, আর কোনো উপায় নেই। উজিকে সরাতে গেলে, নিজের কাছে আনতে গেলে ঋষি ব্যানার্জিকে না সরানো পর্যন্ত আমার একদমই নিজের মনের ইচ্ছে পূরণ হবে না। কিন্তু উজি ভাবে, কতদিন আর এই সত্যিটা চাপা থাকবে, একদিন তো সত্যিটা সামনে আসবে। আজকেই তো আমি সত্যিটা বলতে চলে এসেছিলাম, কিন্তু পরিস্থিতি আবার আমাকে বাধ্য করলো পুরোটাই চেপে যেতে। কিন্তু এদিকে ঋষি ভাবে, যেভাবেই হোক সবার সাথে মানিয়ে গুছিয়ে নিয়ে চলাটাই তো ভালো, কিন্তু সবাই, বিশেষ করে দুর্জয়, শঙ্খ আর ঐশী ভাবে আবারও ঋষিকে টার্গেট করবে।